নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শনিবার দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। টানা 3 বার এনডিএ সরকার গঠন ঘিরে দিল্লিতে ব্যাপক প্রস্তুতি বিজেপির। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 14 জুন হজের আনুষ্ঠানিকতা শুরু। দেশটিতে ঈদুল আজহা পালিত হবে 16 তারিখ। বাংলা সংস্কৃতিতে মাতল ফ্রান্সের জুরেস পার্ক। বাউল গানে মজেছেন ভিনদেশিরাও। দুদেশের সংস্কৃতির মেলবন্ধনে খুশি প্রবাসীরা। দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনামগুলি এবারে পুরো খবর। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয় এ তথ্য। বুধবার মোদীকে ফোনে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমন্ত্রণ জানান মোদী। এ সময় নিমন্ত্রণ গ্রহণ করেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদী এক্সে পোস্ট দেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের তারিখ পিছিয়েছে। শুরুতে শনিবার তার শপথ গ্রহণের কথা বলা হলেও এখন রোববার শপথ গ্রহণের তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে শুরু হয়ে গেছে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি, যে আয়োজনে উপস্থিত হবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশ ছাড়াও দাওয়াত দেওয়া হয়েছে ভারতের বন্ধুপ্রতিম বিভিন্ন দেশকে। নির্বাচনের ডামাডোল শেষে ভারতে যাত্রা শুরু করছে নতুন সরকার। এনডিএ জোটের সব শরিককে সাথে নিয়েই সরকার গঠন করছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। শুরু হয়ে গেছে নতুন সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, পড়শি দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন মোদী নিজেই। প্রাথমিকভাবে জানা গেছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপস্থিতি থাকার কানাঘুষাও শোনা যাচ্ছে। এর আগে 2019 সালের শপথে বিমস্টেক গোষ্ঠীর সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। আমন্ত্রিত ছিলেন বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। চন্দ্রা, নিউজ 24। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির আকাশে চাঁদ দেখা যায়। আগামী 16 জুন রোববার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, আর পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে 14 জুন। এর আগে বুধবার পবিত্র কোরবানি কবে তা নির্ধারণে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছিল সৌদি আরব। দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ আহ্বান জানায়। এদিকে জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ উপলক্ষে আজ বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ফ্রান্সে ধীরে ধীরে বাঙালি সংস্কৃতি বিকশিত হচ্ছে। সেই সাথে পরস্পর বিনিময় করছে দুদেশের সংস্কৃতির মেলবন্ধন। বাঙালি রয়েছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতি ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই যেন ফরাসিরাও মজেছে বাঙালি সংস্কৃতির প্রেমে। প্যারিসের জুরেস পার্কে নাচ, গান ও দেশীয় সংস্কৃতির এমন আয়োজনে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বাংলার প্রাচীন সংস্কৃতি, বর্ষবরণ উৎসব এবং বৈশাখী মেলা গ্রামীণ জীবন ছাপিয়ে নাগরিক জীবনের সকল শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। সে ধারায় চোখ ধাঁধানো সব সৌন্দর্য ও ঐতিহ্য নিয়ে হাজারো মাইল দূরত্বে প্যারিসের জুরিক পার্কে উদযাপিত হলো বাংলার বৈশাখী মেলা। পুরো অনুষ্ঠানটি ছিল দেশীয় আমেজ। এ যেন ফরাসির মাটিতে ফুটে ওঠা মিনি বাংলাদেশ। ছোট্ট এক টুকরা বাংলাদেশের মতো করে আমরা আসলে এই আয়োজনটা করেছি। আমাদের পরবর্তী জেনারেশনকে এই আমাদের বাঙালির ঐতিহ্য সম্পর্কে অবহিত করতে পারছি।
বৈশাখী মেলার স্টলগুলোতে ছিল বাঙালির পিঠাপুলি, পাটিসাপটা সহ মুখরোচক সব খাবার থেকে শুরু করে দেশীয় পোশাকের সমারোহ। এই দেশে জন্ম নিয়েও মানে বাংলাদেশের কালচারের উপরে আমি বুঝতে পারছি। ফ্যামিলি সহ আসছি, সবাই বৈশাখী সাজে এসছে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরাসি সহ বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি। বিদেশিরা গানের তালে তালে সুরের মূর্ছনায় যেন হারিয়ে গেছেন। Just noticed that there is a beautiful dance going on in Paris. I think it's one of the beautiful aspects of Paris. বাঙালিদের সঙ্গে ভিনদেশীদের নেচে গিয়ে আনন্দ প্রকাশ করে। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী লাইলা, বেলি আফরোজ মুগ্ধকর পরিবেশনা যোগ করেছিল বাড়তি মাত্রা। সঙ্গে ছিল স্থানীয় শিল্পী নিশিতে বড়ুয়া সহ আরো অনেকেই। 20 বছর আগেও এরকম কোন পরিস্থিতি দেখিনি ফ্রান্সে বা প্যারিসে। বাংলাদেশে বৈশাখীর সময়টা পার হলেও ইউরোপের ঠান্ডাজনিত কারণে বৈশাখের প্রোগ্রামটা দেরি করে হয়। ইউরোপের মাটিতে প্রবাসীদের আরও সৃষ্টিশীল হতে সহায়তা করবে বৈশাখী উৎসবের মতো প্রোগ্রাম এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করা সহ দেশপ্রেমী করে তুলবে বলে মত সংশ্লিষ্টদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইতালির পাদোভাতে বিএনপি পাদোভা শাখার আয়োজনে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে জাকির ভূঁইয়ার সভাপতিত্বে কামাল আকন ও আবুল হোসেন রানীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ABM আজাহারুল আলম ফিরোজ।